দিদি, তুমি ছাড়বা না গদি? তুমিও তো ভালো করেই জানো তোমাকে ছাড়তেই হবে। 3-4 দিনের সময় আছে তোমার হাতে, এটা আমাদের চাইতে তুমি খুব ভালো করেই জানো। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইবার তাহলে কি, গদি না ছাড়ে তাহলে তার পরের রুলটা কি আছে? তো কনস্টিটিউশন বলে যে যখন ইলেকশন কমিশন সবকিছু কাজ হয়ে যায়, তো সেই সব লক করে দিয়ে, মানে তার ফাইল সিকিউর আছে, সবকিছু সিকিউর আছে, লক করে দিয়ে তারা হ্যান্ড ওভার করে দেয় নতুন গভর্নমেন্টের কাছে। এইবার যদি চিফ মিনিস্টার গদি না ছাড়ে, জোর জবরদস্তি এরকম ধরে রাখে, তাহলে সেক্ষেত্রে চিফ মিনিস্টার কি করবে, মানে আমাদের মমতা ব্যানার্জি আর কি করবে, জোর জবরদস্তি নবান্নতে যেতে পারবে। তো জোর জবরদস্তি গিয়ে উনি নবান্নতে গিয়ে ফাইল ঘাটান নাড়াচাড়া করতে পারবে। কিন্তু যদি তুমি যেই ক্লেমটা করছো ঘোটালা হয়েছে, এই করেছে ওই করেছে, তুমি মুখে সব বলছো, কোনো প্রমাণ তোমার কাছে নেই, এবার সেটা কিন্তু গভর্নরের কাছে প্রমাণ করতে হবে। গভর্নর এই জিনিস নিয়ে দুই পার্টিকেই ডাকবে। এবার যে ক্লেম করছে যে এইসব হয়েছে, সে যদি প্রমাণ করতে না পারে, তারপরেও যদি না ছাড়ে, তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়েও বের করে দিতে পারে। এবার দিদি তো ঘাড় ধাক্কা খেতে খুব ভালোবাসে, সেই রাইটাসে খেয়েছিল ঘাড় ধাক্কা। এখনো মনে হচ্ছে মানে সম্মানের সাথে ইনি বেরোবে না, ইনি ওরম ভাবেই বেরোতে চায়। ভাবছিলাম একজন ইতিহাসকারী যিনি এত বছরে বাম আমলকে লন্ডভন্ড করে দিয়ে ইনি সরকারে এসেছিল, তার বিদায়টা যেন সম্মানজনক হয়, মানুষ সম্মানের সাথেই মেনে নিত। কিন্তু ও বাবা, এখন তো দেখছি মানে সম্মান, নিজের সম্মান নিজেই বিলিয়ে দিতে রাজি তাদের চেলা চামুন্ডাদের জন্য। দিদির এই শেষ চালটার কারণ হচ্ছে এই যে তার চেলাগুলো হয়তো দিদিকে এসে বলেছে, দিদি বা আমাদের তাহলে কি হবে এবার, আমরা তো খুব চিন্তায় আছি। তো দিদি বলছে ঠিক আছে, লাস্ট একটা চাল চালছি, এখানে এই 3-4 দিন যে সময়টা পাবে, এই যে যেতে পারবে, সেটিং ভিতরে করে রাখবে, যাতে পরের, কারণ পরের গভর্নমেন্ট যদি এসে পুরনো গভর্নমেন্টের সবকিছু খতিয়ে আবার নতুন করে সেটার উপর কেস চালাতে কিন্তু তার রাইট আছে, এটা কনস্টিটিউশনেই আছে। আর এক্ষেত্রে বিজেপি তো 100% করবে, সেটা আমাদের চেয়ে ভালো দিদি এটা ভালো করে জানে। যতই হোক ওনার মতন পলিটিক্স কিন্তু কেউ করতে পারে না, উনি এতটাই কিন্তু পলিটিক্সে ভুগু লোক। আমরা এরপর এটাও দেখবো যে উনি হাইকোর্টে গেছে, হাইকোর্টে মানে যা যা ক্লেম করেছে যে এইরকম এই কারসাজি হয়েছে, যা যা উনি বলছে আর কি, এতে দুটো জিনিস হবে। এক, ওনার সমর্থনকারীরা বুঝবে যে উনি এখনো লড়াই করছে, আর দ্বিতীয়, এর পরে যে কেসগুলো বেরোবে সেই কেসগুলোকেও ওনার কেসের দ্বারা করতে করতে আমাদের দেশের আইন তো খুব ভালো, তো সেটা লম্বা চলতে থাকবে। এই যে উনি ওনার ভাইপো, ওনার চেলাগুলোর জন্য যে সম্মানটা নষ্ট করছে না, উনি এরপরে অপোজিশনও ঠিকভাবে মানুষ মানবে কিনা সন্দেহ আছে। রাহুল গান্ধী নিজেই ওনাকে অপোজিশন থেকে সরাতে চায়, পলিটিক্স এরকমই জিনিস। এখন যদি উনি জিতে যেত, দেশের অপোজিশন লিডার হওয়ার উনি হতো, কিন্তু রাহুল গান্ধী সেটাও চাইছিল না। তো রাহুল গান্ধী কিন্তু চুপি চুপি এই হেরে যাওয়াতে একদম খুশি। কংগ্রেসও চায় বাংলায় ওরা অপোজিশন হিসাবে আসুক।